এক সময় তারা ভরা আকাশ, আজ এক শূন্যতায় ভরা। কিভাবে হলো বলছি, এদের নিয়ে কিছু গল্প আপনাদের শোনাবো আজকের নাটকের মাধ্যমে। আজকের নাটক শূন্যতার অবকাশ। নাট্য পরিকল্পনা, রচনা এবং নির্দেশনায় পারমিতা সেনগুপ্ত এবং কৃষ্ণেন্দু সেনগুপ্ত, পরিবেশনায় ও প্রযোজনায় হায়দ্রাবাদ। ভালো আছে তো? সবাই ভালো আছে মা। তোমার আমাদের যত্নের কোনো কথাই হয় না, আমরা কি খারাপ থাকতে পারি? আচ্ছা শোনো, কাল সকাল 7টায় ডক্টর আসবে, সবাই কিছু ফাস্টিংয়ে থাকবে। আর মাসিমা আগের বারের মতন যেন না হয়, আগের বারটা হয়েছিল। হ্যাঁ 3 মাস তো হলো। এবারে ওকে আমরা কিচ্ছু করতে দেবো না, চোখে চোখে রাখবো। হ্যাঁ চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, তোমরা গল্প করো, আমি আসছি। আরো অনেককে সবাইকে বলতে হবে। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে। দেবী, আপনি যেন আপনার বাড়িতে কি বলতে যাচ্ছিলেন? তোমরা জানো আমার কি সুন্দর একটা সাজানো গোছানো সংসার ছিল। আমার একটা মাত্র ছেলে বাবু, মানে ওই আকাশ আর কি, ভালো ছেলে ছিল। আর একটা সুন্দর টুকটুকে মেয়ে, আমার বৌমা হয়ে নানা মেয়ে হয়ে এলো। সঙ্গে ভীষণ আনন্দে সংসারটা চলছিল। কিন্তু হঠাৎ হঠাৎ আমাদের ছেড়ে চলে গেলে। বাবু সাথে নিয়ে বিদেশ চলে গেল। সব ঠিকভাবে চলছিল, কিন্তু কেমন হলো আমাকে আলাদা সংসার দিয়ে গেল। আমার সব দিয়ে গেল। নিশ্চয় মার সঙ্গে কথা বলছি। কিছু বলবে না, খালি আলতু ফালতু কথা বলবে না, পয়সা নষ্ট হয়, নষ্ট করবে। কার সঙ্গে কথা বলছিলে তুমি? মার সঙ্গে কিছু হয়নি। তুমি বাড়ি বিক্রির কথা বলেছ আমাকে? না, ও বাড়ি বিক্রি করার কথা নিয়ে আমার তোমার কত লাগবে বলতো? তোমার বিউটি পার্লার, তোমার ড্রেস, তোমার মেকআপ, তোমার পার্টি, সোশ্যাল গ্যাদারিং, সারা মাসে খরচা করে শুরু লাগে। হ্যাঁ, মেয়েটা ওই এক্সপেন্সিভ গার্মেন্টে নষ্ট করছে, সব কবি একটা পয়সা করছে। অভাব লাগে, এত ভালো এত সুন্দর একটা লাইফ ছবি দিয়েছে, তারপরও তোমার আমার মাছ ম্যাক্সিমাম মালিকা তৈরি করছো। তোমার মা ওই শ্যাট বাড়ি তাই আমার চাই। ভবিষ্যৎ আছে। তুমি একটা কথা বলো, মা তুমি বাড়ি বিক্রি করে থাকবে কোথায়? এখানে তোমার সঙ্গে যাচ্ছে তোমার সাথে ইংরেজ সম্পর্ক, 15 দিনের মানুষ দুটো খেদালে দেখতে হবে। তুমি একটা কথা বলো, বাড়িটা বিক্রি হয়ে যাওয়ার পর আমি কি মাকে এখানে রাখি, তার সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে? শোনো, আমি যা বলছি খুব ভালো করে সেটা করবো। তুমি যদি বাড়ি বিক্রি করার ব্যবস্থা করো, তারপর বলছি কি করতে হবে। আমার মাটা যে কি হবে সেখানে ওই মাই জানে।
মানে তুমি কি করে ভয়ঙ্কর একটা প্ল্যান করছো সেটা আমার মাকে মেরে ফেলবে তো? আমি যেটা বলছি খুব সাবধানে করতে হবে। আর ব্যাপারটা এখন তো করবে তাকে রাখলো থাকবে হচ্ছে শুধু বলছি আসার সময় হয়ে গেছে, লাইন এসে গেছে, একটা পুরো তো করছে না তো সেই ভাইটা আমার বুকটা যেন পেটে যাচ্ছে। মা মা বাবু বাবু কতদিন পরে দাঁড়া তোকে একটু ভালো করে দেখি আমাদের অশান্ত কোনটা আগে শান্ত বাবু এই মার বাবা নেই না ওরা আসতে পারেনি, ওরা ব্যস্ত আছে তো তাই। ওরা সব ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ সব ভালো আছে। এই চল চল আগে একটু জল মিস করে চল কতদিন ও সব ভালো আছে, সব ভালো। আচ্ছা শোনো, এবার কিন্তু আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব। তুমি যাবে তো? হ্যাঁ যাবো যাবো, তোকে তো আমার পাসপোর্ট করিয়ে রেখেছিস, প্রতিবারে খালি এসে বলিস নিয়ে যাবো নিয়ে তো আর যাস না। এবার সত্যি সত্যি নিয়ে যাবি তো? একদম সত্যি সত্যি। আমি জানি আমার বৌমা আমাকে ভীষণ ভালোবাসে, বৌমাই তোকে পাঠিয়েছে না রে আমাকে নিয়ে যেতে। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক তাই, তোমার বৌমাই আমাকে পাঠিয়েছে। আচ্ছা মা, তোমার কাছে বাড়িটা আমরা সব ধরেছিলাম মনে আছে? মনে আছে তো? হ্যাঁ তো আমি কিন্তু সমস্ত ব্যবস্থা করে এসেছি। আর সন্ধ্যাবেলায় পার্টি এসে টাকা পয়সা দিয়ে কাগজপত্র সাইন করে দিয়ে চলে কালকে সকালবেলা আমরা কথা তুমি পরে বলেই দিয়েছিস। চল চল শোন বাবু, আজ কিন্তু আমি খুব সব পছন্দের রান্না করেছি, নিয়ে খাতে খাওয়াবো কিন্তু। ছোটবেলার কত? চল 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 আচ্ছা আমি শুকনো খাবার টাবার দিয়ে অনেকটা রাস্তা যেতে হবে, অনেক ঘন্টার জার্নি, খিদে গেলে খেতে হবে। তুই তো আবার ওই প্লেনের খাবার টাবার পছন্দ। ঠিক আছে তুমি এখানে বসো, হ্যাঁ কোথাও যাবো কিন্তু আমি যাবো, শুকনো খাবার করে কিনবো আর চলে না না এটা আমার সাথে থাক, তুমি এত কিছু দেখাশোনা করতে পারবে না, তোমার ঠিক আছে আমি যাবো আর কেউ জিজ্ঞাসা করছি বলবে না, কারোর সঙ্গে কোনো কথা বলবে না, ঠিক আছে? কোথাও যাবে না কিন্তু মা, বসো কি হলো বাবা? আমার মুখে করছে হচ্ছে ভাই তুমি বসো, তুমি বসো, কিচ্ছুটাও তো বলবে না, আমি যাবো আর ও মা বসো বসো। ছেলে একটা মুহূর্ত আমাকে কোথাও একলা ছাড়বে না, আসলে আমাকে ভীষণ ভালোবাসে তো, খুব চিন্তা আমাকে নিয়ে। আমার কপাল কত ভালো, আমি বাবুর মধ্যে একটা সোনার টুকরো ছেলে আর
আর ধীরে টুকুর একটা বৌমা পেয়েছি। কি যে আনন্দ হচ্ছে! এই যে শোনো গো, আমি আমার ছেলের সাথে বিদেশ যাচ্ছি। এই যে শোনো, আমি এখন থেকে ওখানেই থাকবো, আমার বাবুর কাছে। ইস, না না, বাবা কিছু বলবো না বাবু, বাবু মানা করে গেছে। বাবা বাবা, আমি দেখি করি না, বড় বেশি কথা বলি। এই আমি বসে আমি চুপ করে বাবা। ঠিক 7 ঘন্টা পর অনেকক্ষণ ধরে দেখছি আপনি এখানে একা বসে আছেন, কারোর জন্য অপেক্ষা করছেন না? হ্যাঁ হ্যাঁ, ওই আমার ছেলে আমাদের জন্য খাবার আনতে গেছে। আমাকে ওর কাছে বিদেশ নিয়ে যাচ্ছে তো, এখন থেকে আমি ওখানেই থাকবো। আমার বৌমা ছেলে আমাকে ভীষণ ভালোবাসে, আর নাতনিটা খুব ভালো। তাই তো আমি এখন থেকে ওদের কাছে ওই দুবাইয়ে থাকবো। দুবাই? দাঁড়ান দাঁড়ান মাসিমা, ব্যাপারটা কেমন গোলমালে যাচ্ছে। আমি খোঁজ খবর নিয়ে দেখছি। হ্যাঁ, আপনার ছেলের নাম কি? ওই আকাশ বাগচি। ঠিক আছে। কেন বাবা? আমি বসুন, আমি দেখছি। ও কাকে এত ফোন করছে? আমার বাবুর কিছু হলো না তো? নিশ্চয়ই আমার বাবুর কিছু হয়েছে। মাসিমা, চলুন তো আমার সঙ্গে। কেন? কোথায়? কি হয়েছে? নিশ্চয়ই আমার বাবুর কিছু হয়েছে। না হলে সেই সকালবেলা আমাকে বসিয়ে গেছে, এখন না আমার বাবু আমাকে নিতে গেল না। হে ভগবান, আমার এই সর্বনাশ হলো। সর্বনাশ তো আমার হয়েছে মাসিমা, এখনো বুঝতে পারেননি? হায় মায়ের জাত, কি কথা ভেবে। চলুন শুনুন, আপনার ছেলে আপনাকে এখানে ফেলে রেখে পালিয়ে গেছে। ঠিক বলছো। দুবাইয়ে প্রায় 4 ঘন্টা হলো চলে গেছে, এতক্ষণে দুবাই পৌঁছেও গেছে। আমরা সব খবর নিয়ে জানতে পারলাম আকাশ বাগচি ওই ফ্লাইটে গেছে। চলুন চলুন মাসিমা, আমরা আমার বাড়ি পৌঁছে দিই। বাড়ি তো নেই। বাড়ি তো কাল বিকেলবেলায় বাবু বিক্রি করে। আমাদের কি হলো ভগবান? আমার সাজানো আকাশটা খাওয়ায়, সাজানো আকাশটাকে একেবারে শূন্য করে দিয়ে গেলাম। ওই আকাশে কোথায় বাবা বলে তোমার নাম খাবে আকাশ দেখেছিলাম। আমার আকাশটাকে এমন করে শূন্য কেন করে দিল? কেন করে দিল? ও মাই গড, কি সাংঘাতিক ছেলে রে বাবা, বাড়ি বিক্রির টাকা নিয়ে চলে গেছে। আচ্ছা চলুন মাসিমা, চলুন। আমার জামা কাপড়টা বৃদ্ধাশ্রম আছে, তার নাম শান্তিনিকেতন। ওরা খুব ভালো মানুষ, আর আপনার জন্মদিনও করবে। চলুন চলুন মাসিমা, চলুন। না না, আমি কোথাও যাবো না। আমি একটু অফিসে দিতে চাই। আমি ওই ছেলেকে সাহায্য করতে চাই। আচ্ছা অফিসার, তুমি আমাকে একটু সাহায্য করতে পারবে? নিশ্চয়ই পারবো মাসিমা, কি করতে হবে বলুন, আমি আপনার জন্য সব কিছু করতে রাজি আছি। আমি তোমাকে আমার ছেলের সমস্ত ডিটেলস দেবো। তুমি তোমার কোনো বড় অফিসারকে দিয়ে ওর সঙ্গে কথা বলো। বলো আমার বাড়ি বিক্রির সমস্ত টাকা যদি আমাকে এক্ষুনি ফেরত না দেয়, তাহলে কিন্তু আমি ওর বিরুদ্ধে কেস করবো। তার জন্য কিন্তু ওর চাকরিটাও চলে যেতে পারে। একদম পারবো মাসিমা, আমি এক্ষুনি আমার স্যারকে ফোন করে আপনার সমস্ত ঘটনা জানাচ্ছি, আর আকাশের সাথে দেখা করার জন্য অনুরোধ করবো। জানেন তো, আমার স্যার খুব গৌরবকারী, খুব ভালো মানুষ, নিশ্চয়ই আমি সাহায্য করতে রাজি হবেন।
আপনি এখানে বসুন, আমি দেখছি। হ্যালো, হ্যাঁ স্যার, গুড ইভিনিং স্যার, আমি বিপ্লব বলছি স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। হ্যালো, হ্যালো, আপনি কি আকাশ পাত্রী বলছেন? হ্যাঁ বলছি, বলুন। আমি কলকাতা লালবাজার ক্রাইম ব্রাঞ্চ থেকে বলছি। কলকাতার লালবাজার ক্রাইম ব্রাঞ্চ? কেন, কি হয়েছে? আপনি জানেন না, সুতরাং করে আপনার মার বাড়ি বিক্রি করে আপনি টাকা পয়সা নিয়ে চলে আসেন, বৃদ্ধ মাকে রাস্তায় ছেড়ে দিয়ে চলে গেছেন। না আসলে আসলে মা মানে ওই আর কি, মানে আর নাটক করতে হবে না। 1 ঘন্টার মধ্যে যদি আপনি আপনার মাকে থেকে যদি বাড়ি বিক্রি করে টাকা যদি ফিরিয়ে না দেন, তাহলে কিন্তু আমি আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করব আর আপনার দুবাই অফিসে জানিয়ে দেবো। তাতেও আপনার চাকরিও থাকবে না। না 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 স্যার 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 প্লিজ প্লিজ স্যার, 1 ঘন্টা টাইম স্যার 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 এটা করবেন না স্যার, আমি একটু সব ব্যবস্থা করছি স্যার। ঠিক আছে ঠিক আছে, আমি এখন কিছুক্ষণের মধ্যে আমার মার সমস্ত টাকা আমি ট্রান্সফার করে দেবো স্যার। আর ট্রান্সফার হয়ে যাওয়ার পর আপনি পুলিশ চালিয়ে দেবো স্যার। মার সঙ্গে কথা বলার তো ভুল ভাবনা নেই স্যার। মা, আমাকে ক্ষমা করো না। হ্যালো, আচ্ছা মিত্র, আচ্ছা আপনি কি বলছেন স্যার? হ্যাঁ, আমার সাথে কথা হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই ওনার ছেলের টাকা পয়সা পুরো ফিরিয়ে দেবে, ওনাকে আপডেট করে দাও। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। চলুন মাসুমা, চলুন, আপনার সব কাজ হয়ে গেছে। আপনার ছেলে আর কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টে সমস্ত টাকা ফেরত করে দেবে। চলুন। ভগবান তোমার মঙ্গল করে বাবা। চলো, এখন আমি তোমার সঙ্গে তোমার ওই শান্তি নিকেতনেই যাবো। আর আমি যে সমস্ত টাকা পয়সা পাবো সেগুলো সব ওই বৃদ্ধাশ্রমের কাজেই লাগাবো। চলো, এই ভক্তের সশস্ত্র ছেলেটার মুখ আমি আমি আর দেখতে চাই না, আর দেখতে চাই না বাবু। মানুষ এতটাই নিষ্ঠুর হতে পারে, আমি তো ব্যাপারটা ভাবতেই পারছি না। ভাগ্যিস আমার বন্ধুটা আবার এমন নয়, আমার আবার ঝিলিটা বদমাস। আপনি এখানে এলেন কি করে? আমার এখানে আসাটা একদম আমার নিজের ইচ্ছায়। কলকাতার আমার একটা বড় ফ্ল্যাট পাচ্ছিল, আমার একটি মাত্র ছেলে বিয়ে হয়ে গেল, তারপর বোম্বেতে ট্রান্সফার হয়ে গেল। বৌমা আমাকে তার নিজের মায়ের মতো শ্রদ্ধা করত, ভালোবাসত। চলে যাওয়ার সময় বৌমা সে কি কান্না, এখন ওর কথাগুলো আমার কানের কাছে ঘুরে ঘুরে বেড়ায়। আমরা পুরোপুরি বেশ ভালোই সুখে শান্তিতে কাটাচ্ছিলাম, কিন্তু কিন্তু করোনা আমার সব সুখ শান্তি কেড়ে নিল। তারপর উনি আমার ছেলে চলে গেলে, তারপর
দেখেছি আমার বৌমা ফোন করেছে। হ্যালো বৌমা। হ্যালো মা, আমার পূর্ণাম দেবে কেমন আছে? শরীর স্বাস্থ্য সব ঠিক আছে তো মা? হ্যাঁ মা, আমি ভালো আছি। ওই আমার কেয়ারটেকার ও আমাকে খুব যত্ন আত্মি করে। শুধু মাঝে মধ্যে তোমাদের জন্য ফোনটা একটু আনচান করি, এই আর কি। খোকা খুব ব্যস্ত, অফিসার নিয়ে ওর সঙ্গে তো কথা বলাই হয় না। তোমরা সব ভালো আছো তো মা? আমার দাদু ভাই ভালো আছে? হ্যাঁ মা, আমরা সবাই ভালো আছি। মা, আপনার যখন মনটা এত আনচান করে তখন আমাদের সঙ্গে এসে থাকুন না। আমাদের তো 3 বেডরুম ফ্ল্যাট, আপনার কোনো অসুবিধা হবে না। না মা, তা হয় না। তোমরা দুজনেই চাকরি করো বলে দাদু ভাইকে দেশে রেখে যাও, আমাকে আবার কোন দেশে রাখবে? দেখো দেশ হয় না, কোন দেশও হয়। ছি 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 মা, আপনি বৃদ্ধাশ্রমে থাকবেন? আমি বেঁচে থাকতে এটা হতে দেব না মা। ও হ্যাঁ হ্যাঁ, আপনার ছেলে বলছিল বটে আপনি নাকি বাড়ি বিক্রি করে দিয়ে কোন একটা বৃদ্ধাশ্রমে থাকবেন। এটা কি সত্যি মা? হ্যাঁ মা, এটাই সত্যি। দেখো বৌমা, সত্যটাকে মেনে নেওয়াটাই একটা বুদ্ধিমানের কাজ, আর অস্বীকার করাটা ওটা একটা বোকামো। না না না, আমি কিছুতেই হতে দেব না। আমরা বেঁচে থাকতে আপনি বৃদ্ধাশ্রমে থাকবেন? হ্যালো হ্যাঁ, শুনছেন মা? কি হচ্ছে? শুনতে পাবো মা, তাই তো বুদ্ধি দাও, আমাদের কোনো ঝামেলা থাকবে না। এই চুপ, ও শুনতে পাবে তো। আমি সব শুনতে পেরেছি বৌমা। দেখলে তো, আমার ছেলেও ঠিক এই প্ল্যানই চায়। শোনো বৌমা, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। বাড়িটা বিক্রি করে আমার যা সমস্ত টাকা পয়সা হবে আমি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দেবো। তার থেকে যা ইন্টারেস্ট পাবো তাই দিয়ে আমার বৃদ্ধাশ্রমের খরচাটা হয়ে যাবে, আর উপরের উপরে কোনো পোশাক থাকবে না। না 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 মা, এটা কিছুতেই করবেন না মা। আমি দেখবো আপনাকে। আমাদের এইভাবে দূরে সরিয়ে দেবেন না মা। দোকানে দূরে সরিয়ে দেবো কেন? এইভাবেই আমরা আরো কাছাকাছি থাকবো। কখনো তোমরা আমাকে দেখতে বসবে, আবার কখনো আমি তোমাদের কাছে বেড়াতে যাবো। এইভাবে দেখবে সম্পর্কটা আরো ভালো এবং সুস্থ থাকবে। একসঙ্গে থাকলে সম্পর্কটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল হয়ে ওঠে। হ্যাঁ, প্লিজ দয়া করে এমন একটা কঠিন সিদ্ধান্ত নেবেন না। আপনার ছেলেকে ভুল বুঝবেন না, প্লিজ মা, প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কি সব রেডি করেই ফেলেছি। কাল সকালে পার্টি এসে সমস্ত টাকা পয়সা ক্লিয়ার করে যাবে। তবে হ্যাঁ, আমি একটা মিল করে যাব। আমার অবর্তমানে সমস্ত যা থাকবে তা তোমরা 3 ভাগে ভাগ পাবে, ঠিক আছে? কেন বৌমা, কেন না, ভালো থেকো, আমার আশীর্বাদ দিন। আপনার বৌমা সত্যি খুব ভালো, আর আপনি একদম সেই সিদ্ধান্ত নিয়েছেন। সত্যি তো আজকালের দিনে একসঙ্গে থাকাটা একটা বিড়ম্বনা, বরং দূরে দূরে থাকলে সম্পর্কে ভাঙন করে না। ঠিক
করে? আমার আসা ছাড়া কোনো উপায় ছিল না। উনি চলে যাবার পর আমার সাত করে কেউ নেই। ওনার পেনশনে ভাগটা যে আমি পাই তা দিয়ে এখানকার খরচটা চলে যায়। তবে জানেন তো, আমি একটা ঘটনা শোনাতে পারি। ব্যাপারটা না দারুণ। ঘটনাটা আমাদের পাশের বাড়ি কালীপদ বাবুকে নিয়ে। শুনবেন? হ্যাঁ শুনবো, বলুন। তবে শুনুন। আনন্দধারা বইছে আনন্দধারা বইছে ভুবনে যেদিন বাড়ি থেকে বাড়ি চলে যাবে না আজকে আমার কত আনন্দ। আমার দাদু ওখানে আসছে, আমার দাদু আসছে, উৎসবের মিঠাইও আসছে। আমার খুব আনন্দ। দাদু ভাই ভালো আছিস তো? দাদু, আমি তোমার জন্য কত কিছু এনেছি। দাঁড়া, দেখাচ্ছি। আরে এই বয়সে আমার জন্য এত কিছু কেন আনলি? কিছু দরকার নাই। দারুণ তো। হ্যাঁ দাদু ভাই, এসব কি দরকার ছিল বলতো? আচ্ছা, তোর মা বাবাকে তো এলো না করে? আমার সাথে একটু গল্প করো না। সেই আমার ছোটবেলার গল্প বলে। গল্প শুরু করলে শেষই হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মায়ের শব্দ পাচ্ছি। তোর মা বাবা বলে এলো, দেখো দেখো বাবু, দেখো বলে এলো ওরা। শুনো, বাবাকে কিন্তু সবকিছু বুঝিয়ে বলবে, বাবা যেন রেগে না যায়। হ্যাঁ জানি, চলো চলো। আসো 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 আসো। ভালো আছিস তো বাবা? ভালো আছো আচ্ছা, তোদের লাগেজ কোথায়? ও আচ্ছা, গাড়িতে রাখা আছে। আর আমি টেবিলে রেখে দিচ্ছি। এটা কি দেখবি? বাবা বাবা, কাউকে পাঠাতে হবে না। আমরা আসলে একটা 5 স্টার হোটেলে এসেছি। এখানে একটু থাকার জায়গার অভাব আছে তো, তাই। ও
তোমার বউ হলো। আরে কয়েক বছর বাইরে থেকে এই বাড়িটা তো আমার অযোগ্য হয়ে গেল। ঠিক আছে, বেশ 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 বেশ। না বাবা, আসলে ব্যাপারটা হলো তোমাকে আর কোনো পরিশোধ দিতে হবে না। বসো, আমি চা করছি, চা খাও। আর রবিবার চা নিয়ে আসতো। সূর্য, তুমি একটু ভেতরে যাও, তোমার দাদুর সঙ্গে আমাদের একটু কথা আছে। কেন? আমি ভেতরে যাবো কেন? আমি এখন বড় হয়ে গেছি, পেরেন্টস কমপ্লিট করে নিয়েছি। আমাদের যা বলার আছে আমার দাদুর সামনেই বলো। You are absolutely correct, দাদু ভাই। বল, তো কি বলার আছে বল। বাবা, বলছিলাম তুমি এখানে তোমার বাকি জীবনটা এই বাড়িতে একা একা থেকে কাটিয়ে দেবে? কেন? তাতে তোদের অসুবিধাটা কোথায়? না, আসলে আমরা অনেক দূরে থাকি, তুমি এখানে একা থাকো, আমাদের তোমার জন্য চিন্তা হয়। আমি দিয়েছি, আমি ওকে আমার মেয়ের মতন দেখি, ওর 100 বার কথা বলার অধিকার আছে। বাবা, আমি বলতে চাইছিলাম যে আপনি যদি আমাদের সাথে থাকতে রাজি হন তাহলে আমরা শান্তিতে থাকতে পারতাম, কি বলো? তার সোজাসুজি বলছে না কেন? তোমাদের নজর হচ্ছে আমার এই বাড়িটার উপর। ঠিক বলেছো দাদু ভাই। আমি না একদিন আমার মা আমাকে এইভাবে কথা বলতে শুনেছি। এই সূর্য, সামনে তুমি। সত্যি বলছো বেশি? কি বুঝলি? তুই তো কখনো একটা ফোন করে তোর কাজ ছেড়ে দিস। আর এই টেকনিক এই সকাল থেকে বিকালে আমার যত্ন কি করে? দিনের পর দিন, মাসের পর মাস আমার শুধু কষ্ট হতে যায় না। এবার বল, আমি তোর কথা শুনবো না তোর কথা? বাবা, আমরা তো একদম তোমাকে এই বাড়ির গিরি করার কথা বলি, শুধু বলেছি তুমি এখানে একা থাকো, আমাদের চিন্তা হয়, তাহলে সেটাই বলতে চেয়েছিল, তুমি বুঝতে পারছো না? আমি সব বুঝতে পারি। আমি যদি তোদের সাথে বিদেশে চলে যাই তাহলে এই বাড়িটা তো এভাবে পড়ে থাকবে না, বিক্রি করে দিতে হবে। তাছাড়া কোনো রাস্তা নেই। আর ওদের উদ্দেশ্যটা পূরণ হয়ে যাবে। একদম ঠিক, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। দেখ বাবা, আর কথা বাড়িয়ে লাভ নেই। যা, ওদের খাওয়া দাওয়া করে তোর ওই 5 স্টার হোটেলে চলে যা। না বাবা, আমাদের আর খাওয়ার ইচ্ছে নেই, আমার 5 স্টার হোটেলে গিয়ে খেয়ে নেবো। সূর্য,
বিদেশ থেকে এমএস করে এসে তুমি এই দেশে চাকরি করবে? হ্যাঁ করবো। সবাই যদি বিদেশে চলে যায় তাহলে আমাদের ভারতবর্ষের কি হবে? এই তোমাদের মতো মানসিকতার মানুষদের জন্য আমাদের ইন্ডিয়ার আর অ্যাডভান্স করা হতো না। ঠিক আছে, তুমি ঠিক বলছো। কি বোকা বোকা কথা বলছো সূর্য? তোমার বাবা যেটা বলছে সেটা শুনো। আচ্ছা সূর্য, তুমি তোমার বাবাকে ছেড়ে থাকতে পারবে তো? কেন পারবো না? তুমি যদি তোমার বাবাকে ছেড়ে থাকতে পারো তবে আমি কেন আমার বাবাকে ছেড়ে থাকতে পারবো না? দেখি বাবা, রক্ত কথা বলছে, রক্ত। এই আকাশে নিয়েছে আমার দাদু ভাই সূর্য হয়ে এসেছে। আমি এই সূর্যের তাপ দিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেবো। যা যা করে যা, তোর আমার এই বাড়ি থেকে চলে যা। আর এই বাড়িতে আমি এই দুজনের সাহায্য নিয়ে বাকি জীবনটা আমি কেটে দেবো। বাকি জীবন আমি ভালো থাকবো, ভালো থাকবো। কারণ তারা ভক্তি আকাশ শূন্য হয়ে যায়, আবার কারো শূন্য আকাশ সূর্যের আলোয় হয়ে। এভাবেই আমাদের মানুষের জীবনগুলো কখনো হয়ে ওঠে আবার কখনো হয় আনন্দ। এটাই মনুষ্য। আর আমরা সবাই এই কঠিন কিন্তু সত্য নিয়মের মধ্যে ছিলাম, দেখে আছি এবং দেখে থাকবো। আমার বাড়ির থেকে আসুন নাচ এবং বৌমার ভূমিকার মধ্যে সুনীল দাস, উত্তম শ্রীমতী প্রিয়া পাল, নলিনী দেবী, নীলিমা দেবী, শ্রীমতী মিতা বিশ্বাস, সৌর্য, রিঙ্কু দাস, কালীপদ, মিস্টার শঙ্কর দাস, চৈত্র ভূমিকায় অভিনয় করবেন শিলা এবং টিপি, পারমিতা সেনগুপ্ত, পুরনী দেবী, অপর্ণা, মিতালি, পলি চক্রবর্তী, কেতকী দেবী, শ্রীমতী বসুধা মিত্র এবং পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায়। চিনতে পারছেন লোকটাকে? হ্যাঁ, আমাদের সেই ফাল্গুনী চক্রবর্তী। আজকের নাটকের এই ছিল আমাদের সবার চরিত্র। নাটকটি আমি একটা গৌতম ঘোষকে এবং সুখী তাদের থেকে মঞ্চ আমন্ত্রণ করতে চাই। এই নাটকটি আমাদেরই রচনা, নাট্য পরিকল্পনা পারমিতা সেনগুপ্তের, রচনা আমার এবং পারমিতা সেনগুপ্তের, এবং নির্দেশনা আমি এবং পারমিতা, এবং পরিবেশন আপনারা সবাই। হায়দ্রাবাদ।